আসসালামাইকুম। এটা হলো বান্দরবন জেলায় অবস্থিত নীলগিরি। বান্দরবন সদর থেকে প্রায় 47 কিলোমিটার দূরে, সমতল ভূমি থেকে প্রায় 2400 ফিট উপরে অবস্থিত। খুবই চমৎকার জায়গা। এখন সকাল প্রায় 10:30 বাজে। চারিদিকে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। খুবই সুন্দর জায়গা। রিপন ভাই, কেমন লাগছে আইসা? আমার তো এখানে ফার্স্ট টাইম। আমার আসার পরে আসলেই খুব ভালো লাগতেছে। আমরা নীলাচলের আগে গতকাল গেছিলাম, ওইখানে একরকম দৃশ্য আর এইখানে আরেক রকম দৃশ্য। আমরা কালকে বিকালের দিকে গেছিলাম, ওইখানে অতটা মেঘ পাই নাই আমরা, কিন্তু নীলগিরি আসার পরে আমরা ওই মেঘটা পেয়ে গেছি। আসলেই খুব অসাধারণ দৃশ্য। আমরা গতকালকে নীলাচল গেছিলাম, ওখানেও মানে এরকমই, কিন্তু ওইটা থেকে এটা অনেক উপরে অবস্থিত হয়, মেঘের মানে পরিমাণটা বেশি আর কি। আর আমরা আসার পথে দেখে আসছি টাইটানিক লেক ভিউ, ডাবল টাইটানিক লেক ভিউ, ওগুলো অনেক সুন্দর জায়গা। ওই চিতা পাহাড়ের কাছে টাইটানিক লেক ভিউ অবস্থিত, খুবই সুন্দর জায়গা। আমরা ওখানে গেছি, দেখছি, ছবি উঠাইছি, ভালো লাগছে অনেক। আর যাওয়ার পথে ইনশাল্লাহ আমরা শৈলপ্রপাত ঝর্ণা যাব, গোসল করব। চিম্বুক পাহাড় যাব, তারপর শৈলপ্রপাত ঝর্ণা যাব, গোসল করব। ওখান থেকে আমরা বান্দরবন সদরে চলে যাব আমাদের হোটেলে। ওখান থেকে ইনশাল্লাহ আমরা আজকে বিকালে ঢাকায় চলে যাব। আমরা পরশুদিন আসছি। আমাদের কাছে বান্দরবন আসলে এখানে সময় নিয়ে আসতে হবে। 5-7 দিন থেকে একদম পুরা বান্দরবন দেখে যাওয়া যাবে। বান্দরবনের স্পটগুলো বান্দরবন সদর থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় মানে সবগুলা স্পট দেখা সম্ভব হয় না, কিন্তু এক কথায় অসাধারণ। কারো যদি পাহাড় দেখতে মন চায়, দুঃখ বিলাস এখানে আসতে হবে। দুঃখ বিলাস এখানেই, অন্য কোথাও নাই আমার মনে হয়। আমাদের পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি বেস্ট, মানে খুবই চমৎকার জায়গা। আলামিন ভাই, ভিডিও করার জন্য আপনাকে ধন্যবাদ।